চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আমি এখন লোক ডাকবো, লোক ডাইকে সবার সামনে আপনাকে ধরা দিব। আমি বউ ছাড়া কারো দিকে তাকাই না। হেল্প হেল্প। তুমি আমার আপন স্বামী, কিন্তু তোমাকে আমি চিনি তো কম সময়। আর ওই যে আমার বান্ধবীকে দেখছো, ওকে আমি একদম ছোটবেলা থেকে চিনি। শুনেন, আমি যদি আগে টের পাইতাম যে আপনি আপনার বান্ধবীর সাথে মিলমিশ করে আমার পরীক্ষা নিতে আসছেন, তাইলে পরে কি করতাম জানেন? কি করতেন? আপনারা কি সেরকম কেসতাম? এখন তুমি যেরকম কথাবার্তা বলতেছো, এত তো জ্যান্ত মানুষ খারার উপরে ফিট খেয়ে মারা যাওয়ার অবস্থা। আমাক কইছো আর কাউকে ওরা। আশ্চর্য, যদি এরকমই মুখ গোমরা করে থাকবে তাহলে বাসায় থাকতে আমাকে কেন ছুটি নিয়ে ঘুরতে বের হইস? আমার মন খারাপ কিসের জন্য তুমি জানো না? আরে আমার মন খারাপের কারণ তো হলো তুমি। বিদেশের মাটিতে কত আশা ভরসা নিয়ে আসছিলাম, আরে বিদেশের মাটিতে আমার বউ আছে, তার সাথে যে ঘুরবো ফিরবো আনন্দ করবো, কনে আনন্দ। তো আনন্দ করো। দেখো রোজি, এই যে সৌন্দর্য দেখতেছো না, এই সৌন্দর্য আমাকে টানে না রে ভাই, আকৃষ্ট করে না। আমার সকল আনন্দ হচ্ছে তোমার মধ্যে। আরে বাবা, হুট করে আমি কোনো সম্পর্কে তো আটকে যেতে পারি না। আই নিড সাম টাইম, ইউ হ্যাভ টু গিভ মি সাম টাইম। মানে আমাকে একটু সময় তো তোমার দেয়া লাগবে। আর কত সময় লাগবে? বিয়ে হয়েছে কতদিন, আজ পর্যন্ত তুমি কোনোদিন আমার একটা ফোন দিয়েছো? অথচ দেখো আমি তোমার প্রতিদিন দেশ থেকে সকাল বিকেল সন্ধ্যা ফোন দিয়েই যাচ্ছি। বেশিরভাগ সময় তো তুমি আমার ফোনই ধরতা না। তাই ভাবলাম বিদেশের বাড়িতে আসো, সেই জন্য আমার প্রতি টান কম, তোমার কাছাকাছি আসতে পারে আমার প্রতি টান বাড়বে। কোনে রে ভাই টান কনে? প্রত্যেকটা দিন মায়ের কাছে মিথ্যা কথা বলা লাগতেছে। কোনটা মিথ্যা? আমি যে পরিমাণ ব্যস্ত থাকি, আমি নিজেকেই সময় দিতে পারি না, আমি তোমাকে কি সময় দেব? তাহলে পরে কাজ করো, চলো দেশে চলে যাই। যেখানে সময়ের অভাবে স্ত্রী তার স্বামী সময় দিতে পারে না, সেই দেশে থেকে আমার দরকার কি? আমার দরকার আছে, আমি দেশে যেতে চাই না। তোমার যদি দেশের জন্য খুব চটপট লাগে আমাকে বলো, আমি আগামীকালকে তোমাকে টিকিট করে দিচ্ছি, তুমি দেশে চলে যাও। এই টাকার পিছনে ঘুরতে ঘুরতে তুমি একদিন কান ভাই সরে করে দিলাম। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আমি ভালো আছি রে বাজান, তুই কিরম আছিস? আলহামদুলিল্লাহ ফাইন আছি আব্বা। আব্বা আম্মা কনে? আম্মার কথা খুব মনে পড়তেছে তো ভাবলাম আপনারা আর আম্মাকে একটা ফোন দেই। ও ওই আমি তো একটু বাড়ির বাইরে বেরোইছি, তোর মা বাড়িতেই আছে। ও আচ্ছা, সমস্যা নেই, আপনি বাড়িতে গিয়ে ফোন দিলেই হবি। আব্বা ওই ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন তো? হরে বাজান, তোর মা আর আমরা দুজন মিলে ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছি। আচ্ছা বাজান, তুই ভালো আছিস তো? তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছিস তো? এ শোন, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করলেই তোর আবার অসুখ বিসুখ হতে পারে কিন্তু। আচ্ছা আমি একটা জোয়ান চ্যাংরা, আমার কি অসুখ বিসুখ হবি? আর খাওয়া দাওয়া তো ঠিকঠাকই করতেছি। বাজান হয়েছে কি, পরশুদিন ওই বাজার থেকে একটা বড় মাছ এনেছিলাম, তো তোর মা করলো কি, এই রাত্রির বেলা ওই যে মাছের মাথাটা আমার পাতে তুলে দিল। আমি না খাতে গিয়ে তোর কথা মনে পড়ে গেল। আমি অনেক চেষ্টা করলাম, কিছুতে ওই মাছের মাথা আমি হাত লাগাতে পারতেছিলাম না, বুঝছিস বাজান? মানে তোর কথা বারবার আমার চোখে ভাসে আসতেছিল। মানে তুই থাকলি পরে তো এই মাছের মাথা আমি তোর ছাড়া কখনো খাতাম না রে বাবা, বুঝছিস? সেই জন্য মাছের মাথাটা আমি খাইতেই পারি নাই। শুনেন, আর যেন এটা না শুনি, মাছের মাথা আপনিই খাবেন, আমার জন্য রাখার দরকার নেই। আমি তো লন্ডন থাকি, আনকে আমি মাছের মাথা খাতে পারবো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই মাছের মাথা আমি খাবো। হ্যাঁ কিন্তু শুন বাজান,
তুই কি কি খাচ্ছিস, কি কি খাস, সব কিন্তু ভিডিও করে দেখাবি। আমি আর তোর মা তুই কি কি খাচ্ছিস ওই ভিডিওতে দেখবো। আমি আপনার ভিডিও পাঠাবো এখানে কি কি খাই, ওই জিনিস আপনারা কোনদিন চোখেও দেখেননি। হ্যাঁ, এবার ভালো লাগতেছে তো? হ্যাঁ বাজান, খুব খুশি। তো এখন আমার কথা দেন, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন তো? আম্মার খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে। আমার জন্য কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না, কারণ আমি যদি কোনোভাবে টের পাই যে আপনার আর আম্মার মন খারাপ, তাহলে দূর দেশে বসে আমার মন খারাপ হয় না। কথা দিতেছি, আর কোনো টেনশন করব না। আমার পোলা ভালো আছে, ভালো থাকবে, এটুক বিশ্বাস আমার আছে। এই না হইলে আমার আব্বা। তা আপনি বাড়িতে যায় ফোন দিয়েন, আম্মার সাথে কথা বলবো, আর আম্মাকে সালাম দিয়েন। আচ্ছা ঠিক আছে বাজান। পাগলা পোলা আমার। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আচ্ছা, এইটা কি? এইটা লন্ডনে। লন্ডন হয় আমাদের গ্রামে গরুর চাক্কা আছে না, গরু গাড়ির যে চাক্কা, এটার একটা বড় সাইজ মনে হচ্ছে, তাই না? এটা এক্সকিউজ মি, তো লন্ডনাই এখানে বসলেই লন্ডন পুরো সিটিটা দেখা যায়। ও মানে এটা আমাদের গ্রামে যে নাগরদোলা হয় সেরকম একটা নাগরদোলা এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাগরদোলায় চড়তে কত টাকা লাগতে পারে? 42 না যেন 47 পাউন্ড, এক্স্যাক্টলি মনে নাই, 40-50 পাউন্ডের মতো। তাহলে পরে সেইটা যদি টাকায় ভাঙাই কত টাকা লাগতি? 7,000 7,500। আরে 7,000 টাকা এইটাই উঠতে? একটা চক্কর দিবে তাতেই 7,500 টাকা। কেউ উঠে নাকি এটার মধ্যে? এক্সকিউজ মি মিস্টার রাকে, পৃথিবীর বিভিন্ন মানুষজন এখানে আসে এবং এই লন্ডনে তো উঠে। হালার কাম সেরে হলা দিছে। দেখছ ব্রিটিশটা, ওই ব্রিটিশ আমল থেকে যে মানুষ বলদ বানায় যাচ্ছে তার প্রমাণ। আগে ব্রিটিশরা বিভিন্ন দেশে দেশে যা লোকজনকে বলদ বানাতো, এখন বিভিন্ন দেশের লোকজন প্লেন ভাড়া করে আইকা এই সময়টা বলদ হচ্ছে। চারপাশে মানুষ দেখে ভাবতে যে আমরা ঝগড়া করছি আসতে। আরে ঝগড়া না ভাই, আমরা স্বামী স্ত্রী ভাই হোক স্বামী। ও মাই গড, ও বাংলা বুঝে না। হাজব্যান্ড ওয়াইফ আমরা হাজব্যান্ড ওয়াইফ। শোনো, ওই ইলশার বাজারে না মেলা বসিছে। হ্যাঁ, তোমাকে ওই বাজারে নিয়ে মেলায় নিয়ে আমি ফুচকা খাও। আর ফুচকা আমার আর ইলশা বাজার যাওয়াই না। আমি তো ফুচকা খাবো এই লন্ডন ব্রিজের নিচে। এইটা তুমি কি কথা কইলে? তোমার মাথা কি ঠিক আছে? এই গ্রামের মধ্যে লন্ডন ব্রিজ কোনে পাইলে? আমাদের গ্রামে যে ব্রিজ আছে সেই ব্রিজের নাম হচ্ছে সমেতালি ব্রিজ। আরে আমগো থানার সামনে যে ব্রিজটা সেটার নাম হচ্ছে সবেদা আলী ব্রিজ, আর লন্ডনের যে ব্রিজ সেটার নাম লন্ডন ব্রিজ। কি এই লন্ডন যায় লন্ডন ব্রিজে গিয়ে ফুচকা খাওয়া লাগবে কিসের জন্য? হ্যাঁ, এই লন্ডনের ফুচকা কি আমাদের গ্রামে সমেতালি ব্রিজে বসে খাওয়া যায় না? তোমার মাথা কি ঠিক আছে? লন্ডনে গিয়ে ট্রেন্স নদীর ধারে বসে ফুচকা খাবো, আব্বা সব ব্যবস্থা করিতেছে। আচ্ছা, এইটা তুমি কি কথা কইলে? তোমার কথাবার্তা আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, ক্লিয়ার কাট কও তো, তুমি লন্ডন যাতেছ কিরাম করে? আব্বা বলিছে আমারে লন্ডনে বিয়া দিবে, সে মোতাবেক লন্ডনের পাত্র খোঁজা হচ্ছে। আর আমি যে লেভেলের সুন্দরী, পাত্র পাওয়া কি মেলা কঠিন নাকি? তোমার জন্য পাত্র খোঁজা হচ্ছে মানে তার মানে আমি কিডা? হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে শাদী সব ঠিক হয়ে গেছে। তোমার পরীক্ষা শেষ হলি পারে আমি তোমাকে বিয়ে করব। আর তুমি এসব কি কথা করছো? তুমি কি আমাকে, তুমি আমার অগ্নি পরীক্ষা নিতে চাও, তাই না? হ্যাঁ, আরে আমি পরীক্ষা নিচ্ছে নাকি? আব্বা কইছে লন্ডনে চাও ছাড়া বিয়ে দিবে না। এখন আমি কি করব? পিতামাতার অবাধ্য হওয়া যে কত বড় পাপ সে কি জানো না? সেই জন্য লন্ডনের ছেলে বিয়ে করার জন্য তোমার পাগল হয়ে যাওয়া লাগবে না? হ্যাঁ, জীবনে যে বাপ মার কোনো কথাই কোনোদিন শোনো নাই, সেদিন পাপ হয় নাই। আর এখন লন্ডনের সাল বিয়ে না করলে পাপ হয়ে যাবি, মহা পাপ হয়ে যাবি, তাই না? হ্যাঁ, আসলে সাবিনা, তুমি আমাকে সত্যি করে একটা কথা কও তো, তুমি কি আমাকে চাও না নাকি লন্ডনে যেতে চাও? আমি তোমারই চাই, তবে আব্বার কথা আমি ফালাইতে পারব না। চুল পড়া অনেক কমে গেছে।
থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আরে ভাই আগো জায়গা কি কব তো করে এত সুন্দর সুন্দর আরে সাওয়াল বার বাড়ির মধ্যে ছাপাচ্ছে উঠছে কি সুন্দর আর কি কব তো করে যাই হোক ওই যে ব্যস্ত ছিল ফোন দিতে পারিস এখন আমি ব্যস্ত পরে আবার ফোন দিবানি ফোন রাখ। হ্যাঁ আমার সাথে কথা আছে রাখ ফোন রাখ। সালাম আলাইকুম ভাইজান। ও ভাইজান ওয়ালাইকুম সালাম। নতুন নাকি? ভাই বাংলায় কথা করছেন, আপনি কি বাংলাদেশি নাকি? জি ভাই আমি বাংলাদেশি, আমার নাম সুমন আর আমি 14 বছর ধরে এখানে আছি। তা ভাই আপনি কি স্টুডেন্ট ভিসা নাকি? না ভাই স্টুডেন্ট ভিসা না, আমি ওই স্বামী ভিসায় আছি। স্বামী ভিসা মানে? মানে হচ্ছে ভাই ওই যে আমার শ্বশুর আমার বউর সাথে ফোনে বিয়ে করায় দিছে। আমার বউ আবার এখানে থাকে তো এই লন্ডনের নাগরিক, তার পাসপোর্ট আছে। স্পাউস ভিসা, আচ্ছা বুঝতে পারছি। ভিসা ভাই পাস ভিসা। স্পাউস ভিসা। তা ওই এত সুন্দর জায়গা আপনি একা, ভাবি কোথায়? আর না আমার বউ তো কামাই করে, সে সকালবেলা কামাই করতে চলে গেছে, তাই আমি একা একা ঘুরতেছি। কিন্তু আপনি একা কিসের জন্য? আমাদের ভাবি কোথায়? নাই ভাই। নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে তাই? না রে ভাই মারা যায় নাই, চলে গেছি। মানে যে আমার সে বেটার অপশন পাইছে, সুরসুর করে চলে গেছে, জানি না কবে আসবে। বুঝতে পেরেছি। তো যাক ভাই আপনি কতদিন হলো আসছেন? এই অল্প কিছুদিন। লন্ডন কিন্তু একটা আজব জায়গা, এখানে যার লাগে তার লাগে, আর যার না লাগে তার লাগে না, সে একটা অভাগা। জি আচ্ছা যাই হোক, ওই বাসার ঠিকানা জানা আছে তো ভাই? একা একেবারে হারাবেন না তো? না না ভাই, আমার বউ কালকেও আমাকে এখানে নিয়ে আসছে, আমি বাসার ঠিকানা জানি। তাহলে সমস্যা নাই, বাসার ঠিকানা যদি জানা থাকে তাহলে আর হারাবেন না রে ভাই। আচ্ছা ভাই আপনি এই জায়গার মধ্যে কি কাজ করেন? আমি হ্যাঁ ওই যখন যা পাই তাই করি, কারণ হচ্ছে কি ফুল টাইম কাজ করলে ভাই পয়সা বান্ধা থাকে, এই জন্য পার্ট টাইম কাজ করি, মানে ছোটা কাজ করি, ছোটা বুয়ার মতো এদিক সেদিক কাজ করলে ভালো পয়সা ইনকাম করা যায়, তাই ফুল টাইমে আমি নাই, পার্ট টাইম করে ফেলে ভাই। আচ্ছা আচ্ছা। তা আপনি কি করেন ভাই? আমি ভাই এখনো কোনো কাজ করি না, তবে কাজের জন্য নিজেকে তৈরি করতেছি। আমি আমার বউ আছে না, আমি আমার বউর আন্ডারে ট্রেনিং নিচ্ছি ভাই। বউর আন্ডারে ট্রেনিং মানে কি ট্রেনিং নিচ্ছেন? ওই যে আমার বউ কয়েছে কি, সে যখন সার্টিফিকেট দিবে তখনই আমি বাইরে কাজ করতে পারবো, ততদিন পর্যন্ত তার খাল করে চুরি হয়। আমার উন্নতি আছে ভাই। আসতেছেন কিসের তন্দি ভাই? ভাই এটা 12 বছর আগে আমিও করছি। আসলে আপনার বউ আপনার সাথে চিট করতেছে, এগুলো শিখিয়ে সে বাইরে মোচমার্জি করবে আর আপনার ঘরের কাজ করাবে। ভাই ভাই আপনি বাংলাদেশি বলে মুখ দিয়ে যা তাই তাই করবেন না, আমার বর্ণিয়ার একটা ভালো কথা বলবেন না ভাই। রাগ করেন না, রাগ করেন না। শুনেন আমি জানি আমিও আপনার মতো ভুক্তভোগী, ঠিক আছে? আমার সাথে সে কিন্তু এরকম করতো, এবং করতে করতে একসময় বাইরে সে মুচমার্জি করতো, আমি ঘরের কাজ করতাম, একসময় সে কিন্তু ঠিকই আমার ছেড়ে চলে গেছে। না ভাই ওর বিশ্বাস হয় না। বিশেষ হচ্ছে না? না না ভাই না, এটা লন্ডন, এখানে সবার কাজ সবাই নিজে করে, মানে সবকিছু প্রযুক্তির মাধ্যমে হয়, মেশিনের মাধ্যমে। হ্যাঁ এই যে ধোয়া মোছা রান্না বাড়া এগুলো সব মেশিনের মাধ্যমে হয়। আপনি আমার কথা বিশ্বাস হচ্ছেন না? আরে আপনার বউ যে আপনার সাথে চিট করতেছে তা আপনার প্রমাণ দেবো, চলেন আমার সাথে, দেখিয়ে দিচ্ছে, আসেন। না ভাই আমার বিশ্বাস হয় না। ভাই আমার সাথে চলেন, কয়েকটা পরিবারে দেখাইলে আপনার বিশ্বাস হবে, আসেন তো। আরে ভাই আসেন তো, আপনারা দেখাবো আজকে। আপনি দেখেন ভাবি আপনার সাথে কি চিটটা করতেছে, আপনি দেখবেন, বুঝবেন। কি করবো এখন আমি? কি করবো? কিরে তুই কোনতে আসলি? মাথা মুথা পুরো হট হয়ে গেছে বুঝছিস? আমার মাথা মনে হচ্ছে কি জানিস, এটা ফাটা কপাল তো, এই ফাটার মধ্যে একটা কুড়াল দিয়ে কোপ দিয়ে মনে হয় মাথা 2 ভাগ করে ফালাই দিয়ে। কি হয়েছে? কি কব ক? এই যে রাকিব, রাকিব যে আমাকে কত বড় বিপদে ফালাই দিয়ে গেছে, এটা যদি একবারও চিন্তা করতি তোরা। ও আবার কি সর্বনাশ করিল? ও তো লন্ডন চলে গেছে। ইংল্যান্ডে যায় তো আমাকে সর্বনাশ করে দিয়ে গেছে। ওই যে সাবিনার বাপ কি করছে জানিস? কয় রাকিবের মতো সওয়াল যদি গ্রাম বাংলা থেকে ওই ইংল্যান্ডে যেতে পারে, তাহলে তার মেয়েরে ইংল্যান্ডের ছেলের সাথে বিয়ে দিতে পারবি না কে? আর আমার মতো সওয়াল
আমার কি ইংল্যান্ডে যাওয়ার সামর্থ্য আছে তুই ক? তুই কি করছিস? তুই ইংল্যান্ডে যাবি কি রে? হ্যাঁ, ইংল্যান্ডে যাওয়া কি সোজা কথা নাকি? এটাই তো বিপদ রে বন্ধু। কি কব আমি? সাবিনার বাপ স্পষ্ট কথা কয়ে দিয়েছে, তার মেয়ের ইংল্যান্ড পাত্র ছাড়া বিয়ে দিবি না। তো সাবিনা কি কয়? সাবিনার কি কবি ক? কেউ যদি অজপাড়াগায় থাইকে লন্ডন যাওয়ার চান্স পায়, সে কি ছাইরে দিবি ক? কথা তাহলে পরে সাবিনার মনে এখন তোরতে লন্ডন বড় হয়ে গেছে, তাই না? আমার তাই মনে করতেছে। বন্ধু আমি করছি কি, শোন, তুই সাবিনাক আবার একটু ভালো করে বুঝা। আমার মনে হয় ও বুঝবি, আর যদি নাই বুঝে তাহলে পরে পালায়ে বিয়ে করে ফেল। ওরে বন্ধু রে, পালায়ে বিয়ে করবি আমার সাথে? আমি কি লন্ডনের পাত্র যে আমার সাথে সাই করে প্লেনে পালায়ে যাবি? শোন, ওই সাবিনার মুখে মুখে যত আমার নাম কোক না কেন, অন্তরে কিন্তু লন্ডন জব উঠে গেছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারিছি, বুঝেছিস? এ ভাই নেন, হইছে। এত মন খারাপ করে থাকলে হয়? মুখ গুমরা করে আছেন, ঘটনা কি? না রে ভাই, মন খারাপ করে আর কি হবি? মন খারাপ না, এমনি। শোনেন, আপনি আমার মতো নিজেকে তো অভাগা মনে করতেছেন কেন? আচ্ছা ভাই, আপনার বাচ্চা কাচ্চা নেই? মানে আমাদের ভাই বেচতে নেই? ভাই ছেলে মেয়ে ভাই বেচতে অত কি সোজা জিনিস? এটা একটা ফাস্ট কান্ট্রি। আমার বউটা অনেক ফাস্ট। সে সারা দিন পার্টি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব নিয়ে আসে। আমার সংসারের দিকে তার খেয়াল আছে? আপনার জন্য মেলা কষ্ট লাগতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার সংসারে সুখ ফিরে দেয়, ভাবির জন্য আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। সুখ? ভাইরে, যে জিনিস একবার ভেঙে যায় সেটা আর কিন্তু জোড়া লাগে না। অথচ দেখেন, ওই যে দেশে সবাই জানে যে আমি লন্ডনে অনেক সুখে আছি, শান্তিতে আছি, সব কিছু নিয়ে আনন্দে আছি। কিন্তু আমার মনের মধ্যে তো সুখ নাই, এটা কিন্তু কেউ জানে না। সেটা শুধু একমাত্র আমি জানি। শোনেন, এসব কত বাদ, এত চিন্তা করলে হবে না। চলেন, আপনাকে আমার বাসায় নিয়ে যাব, দুই ভাই মিলে ছুটি আড্ডা দেবো, মন খারাপ কিছুটা হলেও কমবে। চলেন, আসো। না ভাই না, আজকে যাবো না। আজকে একটু একা একা হাঁটবো ভাই, ভালো লাগতেছে। একা একা হাঁটতেছি, সুন্দর লাগতেছে, পরিবেশ সুন্দর। আপনি যান ভাই, আপনার ভালো লাগতেছে না, এই জন্য তো নিয়ে যাচ্ছি। চলেন, দুই ভাই মিলে আড্ডা দেবো। না ভাই, আজকে যাবো না, কথা দিচ্ছি। অন্য আরেকদিন যাবানি, আপনার বাসায় যেয়ে গল্প করবো দিয়ে। তাহলে কথা দিলেন তো? জি ভাই। তাহলে কিন্তু যাইতে হবে। হ্যাঁ জি ভাই, মনে রাখেন কিন্তু। জি ঠিক আছে, তাহলে দুই ভাই মিলে একদিন বসে আড্ডা দেবো। ওকে ভাই, আল্লাহ হাফেজ। লোকটা কত সুন্দর, স্মার্ট, গাড়ি বাড়ি সব আছে, সুখ নেই। সবাই মনে করে এই লন্ডন শহরে পাউন্ড দিয়ে সবকিছু কিনা যায়, কিন্তু সুখ ডলার পাউন্ড টাকা দিয়ে কিনা যায় না। সুখ তো কিন্তু হয় মন দিয়ে রে ভাই। একটা কথা কবার চাইছিলাম। কি কবা কও? কয়টা দিন ধরে চাওয়ালটার জন্য কেমন মনটা আনসান করতেছে। ভালো আছে তো? আরে ভালো থাকবি না তো কি খারাপ থাকবি? শুনো, তোমাকে একটা কথা কই, ওই দেশের মানুষ কখনো খারাপ থাকে না, সবসময় ভালো থাকে। তারপরও বিদেশের বাড়ি, এক এক দেশের এক এক নিয়ম। আমার বৌমা কি আমার ছাওয়ালে ঠিক মতো সেবা যত্ন করতেছে? ওরা সেবা যত্ন করবে না তো কি করবে? এ বাঙালি মেয়েরা ভালো করেই জানে কেবা করে স্বামীর সেবা যত্ন করা লাগে। ও সে যতই বিদেশ বাড়ি থাকুক। কিন্তু বিদেশের বাড়ি, এক এক দেশের এক এক নিয়ম। সব নিয়ম কানুন মানতে পারতেছে কিনা কেডা জানে। ওই দেশের আইন নাকি খুবই কড়া। ওরে, তোমার সওয়াল কি শুধু একলাই লন্ডনে গেছে আর কোনো মানুষ কি যায় নাই? শুনো, ও সময়ের সাথে সাথে ও সব কিছু শিখে ফেলবে না। তারপরেও কেমন জানি লাগতেছে কয়টা দিন ধরে। একটু ভিডিও কল দাও না, ছাওয়ালটারে দেখি। এখন দেওয়া যাবে না, ডিস্টার্ব হয়ে যাবে। তো ঠিক আছে, আমি পরে দেবো না এক সময়। আচ্ছা, আমি কয়টা পিঠা বানাই। ওই যে বিয়াই করলো কি জানি সিস্টেম আছে, পাঠানো যায়, যাবি না নে? আরে পাগল হয়েছো নাকি? আরে ওই দেশের লোকজন পিঠা খায় নাকি? শোনো, ওখানে খাওয়া দাওয়া সিস্টেমই আলাদা।
আরে যাও, যে কাজে যাচ্ছিলে যাও। আচ্ছা পাগল হয়েছে। এই যে দেখো তোমার জন্য কি সুন্দর কফি বানানি আসছে, কি লাও। মগে নিয়ে আসতে গ্লাসে কেন? কি হলো? কি কি কফি না, কফি নামক বিষ। হ্যাঁ আর এটা তুমি কেমন কথা বললা? একটা মানুষ যখন গৃহপালিত পশু পাখি পালে তার সাথেও তো খাবার ভাগ করে খায়। এরা কি বৌমা তোর সাথে কেমন ব্যবহার করে? আম্মা হয়েছে কি, আপনার বৌমা মনে হয় একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। রোজি, তুমি বিবাহিত? না মানে আমি এই নামানি করো কিসের জন্য? ভাই যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দাও। ওই যে দেখেন ভাই, সে লজ্জায় মুখ ভাইকে হালা দিছে। আমি তোমার স্বামী, এটা তোমার মানা লাগবে। তুমি স্বামী হিসাবে আমার 1 পয়সার দাম দাও না, অথচ পর পুরুষ লোক সমাজের সামনে ধরে কোলাকুলি করতেছো। লজ্জা লাগে না তোমার?